ভাইরে, বাংলাদেশে একমাত্র ক্রিকেট দল যারা ব্যাটিং করলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আবার তারা বোলিং করলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। আমাদের দেশের কিছু ক্রিকেটের এই বাচ্চা মাঠে স্ট্রাগল করা দেখলে মনে হয় তাদেরকে জোর করে ক্রিকেট খেলানো হচ্ছে। আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক সাহেব লাস্ট 6 ম্যাচ ধরে ওয়ানডে ক্রিকেটে 2 সংখ্যার রান করতে পারে নাই। এই 6 ম্যাচে তার সর্বোচ্চ রান হচ্ছে 6। গত ম্যাচে তো উনি 19 বলে 4 রান করে আউট হয়েছে। আসলে আমাদের ডাক বিভাগের সভাপতি লিটন কুমার ডাক সাহেব টেস্ট ক্রিকেটে স্পেশালিস্ট হতে চাচ্ছে, কিন্তু তাকে জোর করে ধরে ওয়ানডে আর টি-20 খেলানো হচ্ছে। এখন তো আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজে ক্রিকেটের মোনালিসাকেই ক্যাপ্টেন করে দল ঘোষণা করেছে। যেই প্লেয়ার 19 বলে 4 রান করে ওয়ানডেতে, সে টি-20তে কি করবে আপনারাই জাস্ট একবার ভেবে দেখেন। আরেকদিকে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ কাঁপিয়ে আসা সৌম্য সরকার আবার জাতীয় দলে এসে হয়ে গেছে লর্ড সরকার। তিনি প্রথম ম্যাচে করেছে 19 রান আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে করেছে 2 রান। আমার বন্ধু কেরামত তো গ্লোবাল সুপার লিগে সৌম্য সরকারের খেলা দেখে বলছিল সৌম্য আর লিটনকে এখন ওপেনিং করতে দেখা বাকি। তারা দুজন ওপেন করলে সেরা একটা ওপেনার জুটি হবে। যাদের নিয়ে মানুষ এতদূর স্বপ্ন দেখে আর দেখেন তাদের খেলার অবস্থা, তাদের দুইজনকে যদি ওপেন করতে দেওয়া হয় দেখা যাবে 3 ওভারে বাংলাদেশ রানের খাতা খুলতে পারে নাই, অথচ 2 উইকেট চলে গেছে। প্রথম ম্যাচে তো জাকের আলী আর মাহমুদুল্লাহ রান করে পেছন বাঁচিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে আবার মাহমুদুল্লাহ আর তানজিম সাকিব বইয়ের দোয়া ক্রিকেট টিমকে 200 রান ওভারটেক করতে সাহায্য করেছে। তানজিম সাকিব একজন বোলার হয়ে যেখানে রান করতে পারে সেখানে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের ব্যাটাররা রান পায় না। প্রথম ম্যাচ হবার পর মেহেদী হাসান মিরাজ বলছিল আমাদের জন্য অবশ্যই এটা ভালো স্কোর, সিরিজ যেহেতু এখনো শেষ হয়নি আমরা পরের ম্যাচ আরো ভালো করব। দ্বিতীয় ম্যাচ হারার পর আবার বলতেছে এই পিচে 300 রান হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এত কম রানে চেস করা আমাদের বোলারদের জন্য অনেক কষ্টসাধ্য। এই জন্যই বলছিলাম এই বইয়ের দোয়া ক্রিকেট টিমের নাম যদি অজুহাত টিম দেওয়া হয় তাহলেও খারাপ হবে না, কারণ এরা মাঠে খেলা পারুক আর না পারুক অজুহাত ঠিকই দিতে পারে। প্রেস কনফারেন্স শেষে কি বলতে হবে সেই স্ক্রিপ্ট মনে হয় তাদের আগে থেকে রেডি করা থাকে। দ্বিতীয় ওয়ানডেতে 227 রানেই অল আউট হয়ে গেছে, অথচ হাতে ছিল আরো 4 ওভার। আর এই রান টার্গেট নিয়ে 36 ওভারে জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। আর এই রান নিতে তাদের উইকেট পড়েছে মাত্র 3টা। যতদিন যাচ্ছে আর আমাদের দেশের ক্রিকেটাররা ক্রিকেট খেলাটাকে একটা কমেডিতে পরিণত করেছে। অনেক দলেরই খারাপ সময় যায় কিন্তু তারা আবার কামব্যাক করে ফিরে আসে, কিন্তু আমাদের বইয়ের দোয়া ক্রিকেট টিম আর সহজে কামব্যাক করতে পারে না। সিরিজ তো হেরে বসে আছে, এখন মনে হচ্ছে উইন্ডিজ ওয়াশ হওয়ার সময় চলে এসেছে, কারণ পরের ম্যাচ হারলেই হোয়াইট ওয়াশ হবে ওয়ানডেতে। আরেকদিকে আইসিসি চেয়ারম্যান জয় সাহার মাথা খারাপ হয়ে গেছে একদিনে ইন্ডিয়ার 3 হার দেখে। আয়ারল্যান্ড নারী দল বাংলাদেশ নারী দলকে টি-20তে ওয়াশ করছে বলে আয়ারল্যান্ডকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু এর আগে বাংলাদেশ নারী দল ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ওয়াশ করেছে সেটা নিয়ে কোনো পোস্ট করে নাই। এমনকি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল এশিয়া কাপ জিতলো সেটা নিয়েও কোনো পোস্ট করে নাই। প্রথম চেয়ারে বসে কতটা দুঃখ পাচ্ছে তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়াশ হলে একটা পোস্ট করতে পারবে আশা করি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। প্রথম বলে 0 রান করে আউট হলে গোল্ডেন ডাক বলে, 2 বলে 0 রান করে আউট হলে সিলভার ডাক বলে, কিন্তু 8 বলে 0 রান করে আউট হলে সেটাকে কি ডাক বলে সেটা কি রিশাদ হোসেন জানে?